কি পরিমাণ লাঞ্ছনা মিলবে। আমি তো এই জন্য প্রায় বলি, সবসময় বলি, ছেলেরা তোমরা যারা সেলুন কাটিং চুল রাখো, এই যে সামনে চুল এগুলো বড় বড় ফেসাইয়া ফুসাইয়া বিভিন্ন মডেলের চুল রাখো, এটা মূল কারণ এটাই, তোমাদেরকে হাসরের ময়দানে যাতে করে জাহান্নামে ফেলাবার জন্য ফেরেশতা ধরতে সুবিধা হয়, এই জন্য শয়তান তোমরা দিয়ে এটা করে। হ্যাঁ হ্যাঁ হাইসো না, এটা বাস্তব। ইবলিস করাই দিছে যে তোরে যাতে ধরতে সুবিধা হয়, তোরে যাতে। আমার তো সামনের চুল আর পিছনের চুল আলাদা, দুই রকম না, দেখো না, এটা সেই সাইজ, এটাও এই সাইজ। সামনের চুল বড় বানায় দিছে শয়তান, ইবলিসে। কেন? ধরতে যাতে সুবিধা হয়, আসার মারতে যাতে সুবিধা হয়, লাঠি দিতে যাতে সুবিধা হয়। অতএব সূরা ইয়াসিনকে কলবুল কুরআন বলা হয়। 2 নম্বর হলো সূরা ইয়াসিনের একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে ব্যক্তি মুমূর্ষ, মৃত্যু সজ্জায়, হাদিসে আছে লোকটার রুহ যায় জান বুঝাই যাচ্ছে আর বাঁচবে না বেশিক্ষণ, এমন মোটামুটি বুঝা যায় না মানুষ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী মুমূর্ষ, তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে তা আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। কোন সূরা? এই সূরা। ইন্তেকালের পূর্বে যখন সাকরাতুল মাউত বলে এটাকে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, প্রত্যেক মানুষ জোরে জোরে শ্বাস টানে, দম টানতে শুরু করে, মানুষ বুঝে যে কি মৌতের টানা টানতেছে। এটা মুরব্বীরা দেখলেই কি বুঝে, অভিজ্ঞ যারা তারা ঠিকই বুঝে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে। সাকরাতুল মউত, হাত্তাকে এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে, আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন, আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছেন, খুদ রাসূল বলতেছে, যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয়। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন, নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবাহ ইয়া আবাতা। আরবীয় আফসোসের বাক্য,